সহিহ বুখারীর 6788 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কায় মাখজুমির গোত্রের এক ব্যক্তি, এক মহিলা চুরি করেছেন। তার নাম হলো ফাতেমা। তো ইসলামিক দৃষ্টিকোণে চুরি করলে বিধান হলো সূরা মাইদার 38 নম্বর আয়াত, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদাহুমা, যে চোর বা চোরনি যেই হয় তার হাতটা কেটে দাও, কবজির এখান থেকে হাতটা কেটে ফেলা হবে। তো ওই মক্কায় মাখজুমির গোত্রের ওই ফাতেমার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্মানী ব্যক্তি। তো মক্কার সবাইকে ভাবিয়ে তুলল যে সম্মানী ব্যক্তির, সম্ভ্রান্ত পরিবারের লোক, তারও হাতটা কাটা হবে। কেমন দেখা যাচ্ছে। তো সাহাবীরা কেউ সাহস পাইতেছে না যে আইনটা যাতে একটু শিথিল করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে যাবে এই কথা নিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ, আইনটা কি তার জন্য একটু শিথিল করা যায় না? এরকম কেউ সাহস পাচ্ছে না। তো একটা পর্যায়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সন্তান উসামা, যায়েদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র, যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সন্তান উসামা। তো তাকে পাঠানো হলো যে তুমি যাও, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মহব্বতের লোক। তো তাকে পাঠানো হলো। এই কথা নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি ঘটনা বললেন যে চুরি করে ফেলেছে, তো তার জন্য কি আইনটা একটু শিথিল করা যায় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা, তুমি কি আল্লাহর শাস্তিকৃত বিধানের ব্যাপারে সুপারিশ করছো? সুম্মা কামা ফাখতাবা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছেন সকলের উদ্দেশ্যে। ক্বালা ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে লোক সকল, ইন্নামা দাল্লা মান ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাস সারিফুহু তারাকুহু, তোমাদের পূর্ববর্তীগণ জাতিগণ এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে, তাদের মধ্যে যখন কোনো সম্মানী ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের লোক, সম্মানী ব্যক্তি চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকাদ দুআইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যখন কোনো দুর্বল লোক